আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? প্রতিদিনের মতো আজও রাত 9টায় আমরা লাইভে চলে আসলাম। আজ একটি নতুন সাবজেক্ট নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। যারা নিয়মিত ভিডিও আপলোড করে কিংবা টার্গেট অডিয়েন্সের ভিত্তিতে আপনার ভিডিও আপলোড করে তাদের জন্য এই যে আজকের লাইভটি খুবই গুরুত্বপূর্ণ। কারণ হচ্ছে আমার কাছে অনেকেই প্রশ্ন করে যে কখন ভিডিও আপলোড দিলে কিংবা কোন সময়টা ভিডিও আপলোড দিলে কিংবা সপ্তাহে কয়টা ভিডিও দেওয়া উচিত, মাসে কয়টা ভিডিও দেওয়া উচিত, কতটি ভিডিও দিলে আমাদের চ্যানেলটি অথবা ফেসবুক পেজটি র্যাঙ্কিং করবে। সো এই টাইপের বিভিন্ন কোশ্চেন আমার কাছে আসে। সো আজ চিন্তা করলাম যে আপনাদের সামনে শেয়ার করব যে ইউটিউব এবং ফেসবুকে ভিডিও আপলোড করার সময়টা কখন এবং আমরা কবে কবে দিতে পারি। সো এটি নিয়ে আমি বিস্তারিত আলোচনা করব যে সাধারণত ফেসবুক এবং ইউটিউবে যে সঠিক টাইম সেটি আসলে নির্ভর করে হলো অডিয়েন্স এবং কন্টেন্টের উপরে। কারণ সব অডিয়েন্স এবং সব কন্টেন্ট কিন্তু একই টাইমে সাধারণত চলে না, এটার বিভিন্ন ক্যারেক্টারিস্টিক আছে। আপনারা হয়তো অনেকেই জানেন না যে আমাদের মানসিকতা অথবা আমাদের সময়ের উপর নির্ভর করে কিন্তু আমরা বিভিন্ন জিনিস দেখে থাকি। সো এই জন্য আমরা যেটা করতে পারি যে আমরা বিভিন্নভাবে ভাগ করে নিতে পারি, সময়টা ভাগ করে নিতে পারি। সো এই বিষয়গুলো আজ আপনাদের সাথে শেয়ার করব যে ভিডিও আপলোড দেওয়ার সঠিক টাইম ইউটিউব বা ফেসবুক যেটি হোক না কেন কখন হওয়া উচিত। ইউটিউবে ভিডিও আপলোড করার সঠিক সময় চ্যানেলে যে কন্টেন্ট আপনি দিবেন তার উপর নির্ভর করেই কিন্তু ভিডিও দেওয়ার যে সময় এবং সাপ্তাহিক নিয়ম সেটার উপর নির্ভর করে। সো আমরা যদি প্রথমে বলি যে একটি ইউটিউব চ্যানেলে সাধারণত কোন সময় ভিডিও দেওয়া উচিত, সো আমি বলবো যদি সাপ্তাহিক হিসাব করি তাহলে আমরা সপ্তাহের মাঝামাঝি সময়ে মঙ্গল থেকে বুধ অথবা বৃহস্পতিবার এই টাইম যে 2-3 দিন টাইম এই টাইমগুলোতে আপনারা বেছে নিতে পারেন। আপনারা প্রতি সপ্তাহে একটা ফিক্স টাইম করে নিতে পারেন যে আমি মঙ্গলবার মানে মঙ্গলবারই দিব, প্রতি সপ্তাহে মঙ্গলবারে দিব। আর যদি আপনার মনে হয় যে সপ্তাহে আমি 2টা ভিডিও দিতে পারবো তাহলে আপনি মঙ্গলবার অথবা বৃহস্পতিবার দিতে পারেন। সো আপনি যেটি করবেন যে 2টা টাইম ফিক্স করে নেবেন সপ্তাহে যে মঙ্গলবার অথবা বৃহস্পতিবার এই 2 টাইমে আমি ভিডিও দিব। তাহলে আপনার যে অডিয়েন্সগুলো থাকবে তাদের মুখস্থ হয়ে যাবে যে এই চ্যানেল থেকে অথবা এই পেজ থেকে আমরা যে ভিডিওগুলো পাচ্ছি সেটা সোমবার অথবা মঙ্গলবার কিংবা বৃহস্পতিবারে এই সময়টা আমরা ভিডিওগুলো পাবো। সো এই যে অডিয়েন্সের একটা আকাঙ্ক্ষা এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আপনার জন্য, কারণ ওই সময়টায় আপনার র্যাঙ্কিং বেশি হয়, ওই সময়টা ইমপ্রেশন বেশি হয়, ওই সময়টা ভিউয়ার বেশি হয়। সো আমি যেটা বলবো যে আপনারা চাইলে কিন্তু ভিডিওগুলো মাঝামাঝি সময় দিতে পারেন। ইউটিউবের ভিডিওগুলোর দুইভাবে ভাগ করে আপনি টাইম সেটিং করতে পারেন, 9টা থেকে 11টা। 9টা থেকে 11টা হলো উপযুক্ত সময়, সেটি আসলে কোন ধরনের ভিডিও সেটা আমি বলতেছি একটু পরে। যে 9টা থেকে 11টা সময় যখন আপনি ভিডিও দিবেন তাহলে আমরা যারা সাধারণত জব করি কিংবা একটু সময় ফ্রি পাই অথবা বিজনেস করি তারা কিন্তু চেষ্টা করি খাবারের সময় একটু ফেসবুক অথবা ভিডিও ইউটিউব ঘাটাঘাটি করার জন্য। সো যেহেতু ফেসবুক এবং ইউটিউব আমরা সাধারণত এই লাঞ্চ টাইমে আমরা একটু চেষ্টা করি ঘাটাঘাটি করার জন্য, যার কারণে আমি মনে করি যে 9টা থেকে 11টা হলো একটা উপযুক্ত সময়। এই সময় যখন নোটিফিকেশন আসবে তখন এটা ভিউয়ারের খুব কাছাকাছি থাকে, যার কারণে সে লাঞ্চ টাইমে এই আপনার যে ভিডিওটা দেখার চেষ্টা করে এবং ইমপ্রেশনটা অনেক হাই হয়ে যায়। একটা কাজ আপনারা করতে পারেন যেটি হলো, যদি এটা হলো আমার যেটি হলো উইকেন্ড ছাড়া যেটা ওপেন ডেতে আপনারা যখন বন্ধের দিন করবেন তাহলে যে কাজটি করবেন, বন্ধের দিন সাধারণত বিকাল 4টা থেকে রাত 9টা এর মধ্যে আপনি দিতে পারেন। সাধারণত শুক্রবারের বা বন্ধের দিনগুলোতে সকালবেলা আমরা ঘুমিয়ে থাকি, এই সময় যখন নোটিফিকেশন যায় তখন মানুষ বিরক্ত হয় এবং ইমপ্রেশন ক্লিকটা থাকে না, যার কারণে আমাদের যেই টাইমটা উচিত যে 4টা থেকে 9টা। সো মানুষ যখন বিকেলে একটু রেস্ট নেয় তখন মানুষ ভিডিও দেখে, অথবা সন্ধ্যার পরে 9টা-10টার দিকে যখন মানুষ একটু ফ্রি হয় উইকেন্ডেতে তখন মানুষ ভিডিও দেখে। যার কারণে আপনি যেটা করবেন শুক্রবারে অথবা বন্ধের দিনগুলোতে আপনারা চেষ্টা করবেন যে বিকাল থেকে রাত্রের মধ্যে ভিডিওগুলো দেওয়ার জন্য। আর নর্মালি ওপেন টাইমে আপনার চেষ্টা করবেন সকালবেলা ভিডিও দেওয়ার জন্য, তাহলে হবে কি লাঞ্চ টাইমে যে ফ্রি সময়টা পাবে ওই সময় আপনার ভিডিওটি ভিউ করতে সহজ হবে। আরেকটা ভাবে আমরা ভাগ করতে পারি, যদি আপনার চ্যানেলটি হলো শিক্ষা সম্পর্কিত হয় তাহলে আপনারা যেটি করবেন সাধারণত সকালবেলা দিবেন। শিক্ষা জাতীয় যেই ভিডিওগুলো থাকে
সাধারণত মানুষ লাঞ্চ টাইমে দেখে, সবার সামনে দেখে। সো আপনারা যখন শিক্ষণীয় কোনো ভিডিও চ্যানেল বা ভিডিও দিবেন অথবা কোনো কি বলে মোটিভেশনাল কোনো ভিডিও দিবেন, তখন চেষ্টা করবেন সকালবেলা দেওয়ার জন্য। লাঞ্চ টাইম এবং যে দুপুরে যে সময়টা থাকে ওই সময় তারা চেষ্টা করে এই মোটিভেশনাল স্পেসগুলো অথবা যে শিক্ষণীয় বস্তুগুলো দেখার জন্য। আর গেমিং অথবা বিনোদন, যে গান বাজনা বা আদার্স যে বিনোদনগুলো ভিডিওগুলো আছে অথবা গানের ভিডিও, এটা সাধারণত মানুষ দুপুর টাইমে দেখে না, কারণ ওই টাইমে মানুষ অফিসে থাকে, খাবার টেবিলে থাকে। সো ওই সময় কিন্তু মানুষ বিনোদন অথবা গান দেখতে চায় না। এটার জন্য সঠিক সময় হলো আপনার রাত 8টা থেকে 11টা। তার মানে কোনো বিনোদন অথবা যদি কোনো গেমিং ভিডিও দেন, তাহলে সেটা আপনি চেষ্টা করবেন রাত 8টা থেকে 11টার মধ্যে দেওয়ার জন্য, কারণ ওই সময়টা মানুষ ফ্রি থাকে, ওই সময়টা মানুষ গান শোনে, ওই সময়টা মানুষ গেমের প্রতি আকৃষ্ট হয়। সো ওই সময়টা যদি আপনি বেছে নেন, তাহলে আপনি অডিয়েন্সের খুব কাছাকাছি চলে যেতে পারবেন এবং আপনার যে ইমপ্রেশন রেট এটা অনেক বেড়ে যাবে। আমরা এবার ফেসবুকের বেলায় যদি আসি, তাহলে সেম এজ সপ্তাহে মঙ্গল অথবা বুধবার আপনারা সোশ্যাল মিডিয়া যে প্ল্যাটফর্ম রয়েছে সেখানে আপনারা আপলোড করতে পারেন। উইকেন্ডে শুক্রবার অথবা শনিবার এই সময়টা আপনার সাধারণত সন্ধ্যা 7টা থেকে 9টা, আমি আবার বলেছিলাম যে ইউটিউবের বেলায়, ফেসবুকে সেম আপনার সন্ধ্যা 7টা অথবা 9টা অথবা বিকাল টাইমে আপনি উইকেন্ডেতে দিবেন, কারণ উইকেন্ডেতে ভিডিও দিলে মানুষ একটু রিল্যাক্সের সময় মানুষ ভিডিওগুলো দেখার চেষ্টা করে। স্পেশালি যারা সপ্তাহে একটা ভিডিও দেন অথবা একটা ভিডিও ক্রিয়েট করেন, তারা চেষ্টা করবেন উইকেন্ডেতে দেওয়ার জন্য, কারণ উইকেন্ডেতে ভিডিও সবচেয়ে বেশি রেসপন্স পাওয়া যায়। আমাদের ভিডিওগুলো যদি ইমপ্রেশন খুব বেশি থাকে এবং আমাদের ভিডিওগুলো যদি রেসপন্স বেশি থাকে, তখন অ্যালগরিদম মনে করে, ফেসবুক অথবা ইউটিউব যেটাই হোক না কেন, ওরা মনে করে যে এই ভিডিওটা খুবই ভালো, এই ভিডিওগুলো খুবই গুরুত্বপূর্ণ মনে হচ্ছে, কারণ এটা ইমপ্রেশন রেট বেশি এবং এটার ভিউ বা রেসপন্স বেশি। তখনই এই অ্যালগরিদম করে কি মানুষের সামনে নিয়ে যায় এবং এটা ভাইরাল হওয়ার অথবা ভিউ হওয়ার বেশি সুযোগ থাকে। আপনারা যখন কোনো ভিডিও আপলোড করবেন, তখন চেষ্টা করবেন যে আপনার যে বিভাগগুলো রয়েছে, আপনার বিনোদন, সংস্কৃতি, শিক্ষা, তারপরে যেই নাটক, কবিতা, গান, এই যে টাইপের যে ভিডিওগুলো আছে, এটার একটা টাইম রয়েছে। আমরা দিনের বেলা সাধারণত গান শুনতে অভ্যস্ত না। দিনের বেলা আমরা একটু মোটিভেশন স্পেস শুনি, একটু শিক্ষণীয় জিনিস শুনি, অথবা কি বলে আপনার ছোট ছোট যে ক্লিপ আছে, এগুলো আমরা সাধারণত দিনে শোনার চেষ্টা করি, অথবা আমাদের দিনে যে অল্প টাইম থাকে অথবা খাবার টাইম থাকে, ওই টাইমে আমরা চেষ্টা করি এই ভিডিওগুলো দেখার জন্য। সো আপনারা যেটা কাজ করবেন, যে বিনোদন অথবা গান ছাড়া যে ভিডিওগুলো আপনারা দিবেন, সেগুলো চেষ্টা করবেন সকালবেলা দেওয়ার জন্য। আর যদি বিনোদন টাইপের কোনো ভিডিও দেন, তাহলে আপনারা এটি সন্ধ্যার পরে দিবেন। তাহলে হবে কি, যেই নোটিফিকেশন তাদের কাছে যাবে, ওই সময়টা যখন ফ্রি হবে, তখন সে চাইলে আপনার গান অথবা বিনোদনগুলো দেখার সুযোগ পাবে। আপনাদেরকে আমাকে অনেকেই প্রশ্ন করে যে আসলে সপ্তাহে কয়টা ভিডিও দেওয়া উচিত, মাসে কয়টা ভিডিও দেওয়া উচিত। আমি বলবো যে প্রথম আপনারা সপ্তাহে 2টি ভিডিও দিবেন, মাসে মিনিমাম 8টা ভিডিও দিবেন, এবং ভিডিওগুলো আপনারা একটা ফিক্স টাইম, ফিক্স সময় সপ্তাহে ওটা মেনটেন করবেন। তাতে করে আপনার অডিয়েন্সের সাথে একটা আপনাদের সম্পর্ক এটা তৈরি হয় খুব বেশি। যেমন আমি রাত 9টায় একটা টাইম ফিক্স করেছি যে আমি আসলে 9টায় আসবো। তার মানে আমার যে অডিয়েন্স গুলো রয়েছে, তারা ধরেই নিবে যে রাফি ভাই চ্যানেলে যদি লাইভে আসে তাহলে 9টায় আসবে, আদারওয়াইজ সে আসবে না, অথবা 9টার আগে আসবে না। তার মানে সে করবে কি, 9টার আগে তার যত কাজ আছে সেই কাজগুলো করে সে একটু ফ্রি হবে, কারণ ওই টাইমটা ফিক্স, সে জানে এই টাইমে লাইভে আসবে। সো এরকম আপনি যখন কন্টিনিউয়াস ভিডিও দিবেন, আপনার তখন ওই টাইমটা সবার মুখস্থ হয়ে যাবে যে এই দিন এই টাইমে এই চ্যানেল থেকে ভিডিও পাওয়া যায়। তার মানে সে চেষ্টা করবে ওই টাইমে সেই ভিডিওগুলো দেখার জন্য। আর কোনো ভিডিও যদি দেওয়ার সাথে সাথে রেসপন্স বেশি হয়, দেওয়ার সাথে সাথে যদি এটার ইমপ্রেশন ক্লিক রেট বেশি হয়, তাহলে কিন্তু ওই ভিডিও র্যাঙ্কিং খুব হাই হয় এবং ওই ভিডিওগুলো আপনার ভাইরাল হওয়ার খুব সুযোগ থাকে। ইমপ্রেশন র্যাঙ্কিং হলো, আপনি ধরেন একটা ভিডিও দিলেন, আপনি ইউটিউবে বিভিন্ন গান দেখতেছেন অথবা ইউটিউবে আপনি ঘোরাঘুরি করতেছেন, আপনার সামনে ভিডিওটা আসলো কিন্তু আপনি এটা ক্লিক করলেন না, সেক্ষেত্রে ইমপ্রেশন রেট কমে যায়। সো নোটিফিকেশন এবং সামনে আসার পরে যে ভিডিওগুলো মানুষ ক্লিক করে, সেই ভিডিওগুলো যদি 10 থেকে 12% উপরে ইমপ্রেশন রেট হয়ে যায়, তার মানে 100 জনের মধ্যে যদি 12 জন যদি ভিডিওগুলো দেখে, তাহলে বা 12 জনের উপরে যদি দেখে, তাহলে ইউটিউব এবং ফেসবুক অ্যালগরিদম মনে করে যে ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ এবং ভিডিওটি খুব
প্রয়োজনীয়, তখন সে চেষ্টা করে এই ভিডিওগুলো সবার সামনে নিয়ে যাওয়ার জন্য, এবং এটা ভাইরাল হওয়ারও সুযোগ থাকে। সো আপনারা, আমি বরাবরই যেটি সবাইকে সাজেস্ট করি এবং এখনো করতেছি, যে আপনারা টাইম মেনটেন করবেন, আপনার সপ্তাহে একটা ডেট ফিক্স করবেন, যেটি আপনাদের জন্য খুবই বেস্ট। সকাল বিকাল দুপুর রাত মন ইচ্ছা মতো ভিডিও দিলে মানুষ যেমন বিরক্ত হয়, তেমনি আসলে এটার ইমপ্রেশন রেটও কমে যায়। তো আপনারা এই জিনিসটা অবশ্যই মাথায় রাখবেন ভিডিও আপলোড করার সময়। আমি জানি এটা আমিও মেনটেন করি না, কারণ আমার কাছে যখন ভিডিও রেডি হয়ে যায় তখন হওয়ার সাথে সাথে আমার ইচ্ছা হয় যে ভিডিওটা আপলোড দিয়ে দিই, কিন্তু এটা করা ঠিক না। আপনারা ভিডিও বানাবেন, রেখে দিবেন, ওই যে টাইম, আপনার ফিক্সড টাইম যেটা আপনি নির্ধারণ করেছেন, যে সপ্তাহে একদিন অথবা সপ্তাহে 2 দিন, আপনার রাত 9টা অথবা রাত 10টা অথবা বিকেল ফিক্স 3টা 4টা, ওই টাইমটাতেই আপনারা চেষ্টা করবেন ভিডিওগুলো আপলোড দেওয়ার জন্য, যেই ভিডিও হোক না কেন। ভিডিও আপলোড করার সময় আপনারা যেই জিনিসগুলো সবচেয়ে বেশি প্রাধান্য দেবেন সেটি হলো নাম। মানুষ যখন কোনো ভিডিও তার সামনে আসে তখন সে কি করে, প্রথমে নাম দেখে, আসলে কি নাম থাকে। আমরা অনেক সময় ভিডিও আপলোড দিয়ে দিই, আমাদের উপরে কোনো নাম থাকে না, আমরা জানি না ভিডিওটি কি, এবং থাম্বনেইল থাকে না। থাম্বনেইল হলো একটা ভিডিও সামনে আসলে দেখবেন যে প্রথমে একটা পিকচার থাকে, যেই পিকচারটা আপনাকে ইমপ্রেশন ক্লিক করে। আপনি যখন যে পিকচারটা দেখে সে মনে করবে এই ভিডিওটা তার দরকার কি দরকার না। আপনি যখন থাম্বনেইল দিবেন না, আপনি যখন কোনো নাম ব্যবহার করবেন না, তখন আসলে এই ভিডিওগুলো মানুষের কাছে গেলেও মানুষ আসলে দেখার চেষ্টা করে না, কারণ সে জানি না ভিডিওর ভিতরে কি আছে। আরেকটা জিনিস বলবো, যে ভিডিও ভিউ হওয়ার আরেকটা প্রধান উদ্দেশ্য হলো, আরেকটা প্রধান বৈশিষ্ট্য হলো, প্রথম 3 থেকে 4 সেকেন্ড বা 6 সেকেন্ড মানুষ কিন্তু আকৃষ্ট হয়। এই প্রথম 2-3 সেকেন্ডে যদি কোনো ভিডিও মানুষের আকৃষ্ট করতে পারে, তাহলে সেই ভিডিওটি মানুষ কন্টিনিউ দেখা শুরু করে। যার কারণে খেয়াল করে দেখবেন, কোনো নাটক কিংবা ছোট ছোট ক্লিপে ভিতর থেকে কোনো একটা অংশ মানুষ সামনে নিয়ে আসে, অথবা কোনো একটা খেলার ভিডিও দিল, দেখবেন যে 6 মারতেছে 4-5টা, 4-5টা 6কে কেটে এনে সে প্রথমে দিয়ে দিচ্ছে। তার মানে প্রথমেই যখন দেখতেছি আমি যে সে 6 মারতেছে 6 মারতেছে, তখন আমি চেষ্টা করি যে পুরো ভিডিওটা দেখার জন্য, আসলে কি ভিতরে 6 মারতেছে, কতগুলা 6 মারতেছে, কতগুলা 4 মারতেছে। এই যে প্রথমে 2-3 সেকেন্ড যে আমার মাইন্ডটাকে সে নিয়ে নিয়েছে, এটি হলো একটা ভিডিওর বৈশিষ্ট্য। বাট আপনি ভিডিওর প্রথমে সালাম দিলেন, গল্প করলেন, ইন্ট্রো দিলেন, মানুষ কিন্তু একসময় ধৈর্য হারিয়ে ফেলে। মানুষের মাইন্ড সর্বোচ্চ 3 থেকে 6 সেকেন্ড পর্যন্ত থাকে। এরপরে মানুষ যখন ইন্টারেস্ট পায় না, তখন ওই ভিডিও থেকে মানুষ মুখ ঘুরিয়ে নেয়। এটা হিউম্যান নেচার। সো আপনার চেষ্টা করবেন যে আপনি খেয়াল করবেন যে আপনার ফুল ভিডিওর মাধ্যমে মধ্যে কোন জায়গাটা ভাইটাল, কোন জায়গাটা খুব আকর্ষণীয়, যেটা দেখলে মানুষ অবশ্যই ভিডিওটি দেখবে। সো করবেন কি, ওই জায়গাটুকু কেটে এনে সবার প্রথমে দিবেন, দেওয়ার পরে আপনি সালাম দেন, ইন্ট্রো দেন, আপনি ভিডিও শুরু করেন। তো এটা আপনার জন্য খুবই বেস্ট আমি মনে করি। আরেকটা ব্যাপার হলো, আমরা অনেকে ভিডিও আপলোড দেওয়ার সময় ট্যাগ ব্যবহার করি না। আসলে ট্যাগটা খুবই গুরুত্বপূর্ণ। কারণ হলো, ধরেন আমি দিলাম যে কখন কখন ভিডিও আপলোড করা যায়, অথবা কখন কোন ভিডিও আপলোড করলে বেশি ভিউ হয়। এই যে আমি একটা ভাষা গুগলে লিখলাম অথবা ইউটিউবে লিখলাম অথবা ফেসবুকে লিখলাম, কিন্তু আপনার ভিডিওর মাঝে যতই আপনি কথাবার্তা বলেন, এটা কিন্তু আপনার ইমপ্রেশন হচ্ছে না। যখন আপনি ট্যাগ ব্যবহার করতেছেন, আপনার ভিডিওর নামের সাথে এটা মিলে যাচ্ছে, অথবা ডিসক্রিপশনের ভিতরে এরকম কোনো ওয়ার্ড আছে, তখন করে কি ইউটিউব অথবা ফেসবুক ওই ভিডিওগুলো আপনার সামনে নিয়ে আসে। তার মানে হলো, আপনারা যখন ভিডিও আপলোড দিবেন তখন অবশ্যই খেয়াল রাখবেন যে নাম কত আকর্ষণীয় হতে পারে, ট্যাগ কত আকর্ষণীয় ট্যাগ হতে পারে, অথবা আপনার যে থাম্বনেইল রয়েছে এই থাম্বনেইলটা আপনার কত সুন্দর আপনার সবার সামনে প্রেজেন্ট হতে পারে। থাম্বনেইল এবং ট্যাগ এবং নাম যদি সুন্দর হয়, তাহলে ওই ভিডিওটি এবং ওই ভিডিওর ইমপ্রেশন রেটও অনেক বেশি বেড়ে যায়। কারণ সে যখন থাম্বনেইলটা দেখে তার পছন্দ হয়, তখনই সে ক্লিক করে। যখন তার থাম্বনেইল দেখে পছন্দ হবে না, নাম দেখে পছন্দ হবে না, তখন কিন্তু সে আর ওইখানে ক্লিক করার চেষ্টা করে না। যার কারণে ইমপ্রেশন রেট কমে যায়। ইউটিউব এবং ফেসবুক মনে করে যে এটা ভিডিওটা আসলে গুরুত্ব না অথবা গুরুত্বহীন, তখন আর এই ভিডিওটি মানুষের সামনে নিয়ে যায় না। তো আজ আমি যেটি আপনাদেরকে বলার চেষ্টা করেছি সেটি হলো, মূল যদি সারমর্ম বলি, তাহলে হলো আপনারা যখন ভিডিও আপলোড দিবেন, তাহলে আপনারা চিন্তা করবেন যে এই ভিডিওটা কি শিক্ষণীয় নাকি বিনোদন। যদি শিক্ষণীয় হয় তাহলে দিনের বেলা দেওয়ার চেষ্টা করবেন, যদি বিনোদন হয় তাহলে সন্ধ্যার পরে দেওয়ার চেষ্টা করবেন। যদি উইকেন্ডেতে আপনারা ভিডিও দেন তাহলে সবসময় সন্ধ্যার পরে দেওয়ার চেষ্টা করবেন।
এবং ফিক্স টাইম ফিক্স ডেটে দেওয়ার চেষ্টা করবেন, যাতে করে একজন অডিয়েন্স সে মুখস্থ করে ফেলতে পারে যে রাফি ভাই চ্যানেলে 9টার সময় লাইভে আসে। তার মানে সে মুখস্থ করে ফেললো যে 9টার সময় লাইভে আসে, সে কাজ কাম রেখে 9টার সময় রেডি হয়ে যাবে লাইভটি দেখার জন্য। তো এই যে মাইন্ড সেট আপ, এটা আপনাকে আগে অডিয়েন্সের কাছ থেকে ক্রিয়েট করতে হবে। আপনি যদি অডিয়েন্সের কাছ থেকে এই মাইন্ড সেটটা ক্রিয়েট করতে পারেন, তাহলে আপনার ভিডিও অবশ্যই অবশ্যই ভিউ বেশি হবে এবং ইমপ্রেশন অনেক হাই হবে। এবং এবং আপনার ভিডিওটি চেষ্টা করবেন যে খুব ভালো মানের করার জন্য। আমরা সাধারণত রেজুলেশন খারাপ দিই, খুব বাজে রেজুলেশন হয়, তখন কিন্তু ইউটিউব এবং ফেসবুক এটাকে অ্যালাউ করে না, অথবা এটা ভাইরাল করার চেষ্টা করে না। সো আপনারা যখন চেষ্টা করবেন যে ভিডিও যাই হোক, ছোট হোক বড় হোক, একটু রেজুলেশন ভালো দেওয়ার চেষ্টা করবেন, এবং আপনারা চেষ্টা করবেন যে সঠিক টাইমে দেওয়া, সঠিক রেজুলেশনে দেওয়া, সঠিক ফ্রেমে দেওয়া। যে টাইপের ভিডিও হোক না কেন আপনারা চেষ্টা করবেন এইচডি ভিডিও বানানোর জন্য। এইচডি ভিডিওগুলো সাধারণত ইউটিউব এবং ফেসবুক খুব গুরুত্ব বহন করে, এবং তারা খুব সুন্দরভাবে এটাকে একটা কি বলে আপনার অ্যালগরিদমগুলো খুব সুন্দরভাবে তারা সাজিয়ে নেয়। আপনি যখন লিখবেন যে নাটক এইচডি ভিডিও, তখন কিন্তু ওই ভিডিওগুলো ক্যাটাগরি চেঞ্জ হয়ে যায়। এবং প্রত্যেকটা ভিডিওর আপনার কিন্তু ক্যাটাগরি থাকে। আপনারা জানেন যে গান, সংস্কৃতি, বিনোদন, টেক, তারপরে শিক্ষণীয়, এডুকেশন, এই টাইপের যে ক্যাটাগরি রয়েছে, আপনারা যখন ভিডিও আপলোড দিবেন অবশ্যই এই ক্যাটাগরি মেনটেন করবেন, তাহলে ইউটিউব এবং ফেসবুক আপনার ওই ভিডিওগুলোকে ওই ক্যাটাগরিতে নিয়ে যাবে। আপনি যদি খেয়াল করে দেখবেন যে মানুষ যখন কন্টিনিউয়াস গান চলে বা গান শুনে, তখন দেখবেন আপনার সামনে সব গানগুলো একসাথে চলে আসে, অন্য কোনো কিছু থাকে না, ম্যাক্সিমামই গান থাকে। তার মানে কি, আপনার ওই যে ট্যাগ, ওই যে নাম এবং যে আপনার ক্যাটাগরি, ওই ক্যাটাগরি বেস করে কিন্তু ওই গানগুলো সামনে নিয়ে আসে। তার মানে আপনার ভিডিওটি যদি ওই ক্যাটাগরি, ওই নামের এবং ওই ডিসক্রিপশন অথবা ওই টাইপের হয়, তাহলে ওই ক্যাটাগরিতেই চলে যাবে। মানুষ যখন ওয়াজ দেখে, দেখবেন যে আপনার সামনে সব ওয়াজই আসে। সো আপনারা সব সময় চেষ্টা করবেন এই জিনিসগুলো মেনটেন করার জন্য। আপনারা যদি এই জিনিসগুলো মেনটেন করেন এবং সুন্দরভাবে ভিডিও আপলোড করেন, খুব স্লোলি কথা বললেন এবং সুন্দরভাবে বুঝিয়ে বলেন, আপনার ভাষা খারাপ হতে পারে, আঞ্চলিক হতে পারে, ডাজেন্ট ম্যাটার। আঞ্চলিকতা যে কোনো কেউ কথা বলতে পারে, এটা কোনো সমস্যাই না। বাট আপনাকে মূল উদ্দেশ্য হবে যে আমি যা বলেছি আমার অডিয়েন্স এটা বুঝতে পারলো কিনা, সে সঠিকভাবে এটা নিল কিনা। যদি সে বুঝতে পারে, সঠিকভাবে আপনার এই ভাষাটা নিতে পারে, তাহলে আপনি সাকসেস। আপনার চেহারাও কোনো ম্যাটার করে না, আপনার সাউন্ড কেমন হলো সেটাও ম্যাটার করে না। আপনার ম্যাটার করে যে আপনি কি গল্প বলতেছেন, কি কন্টেন্ট করতেছেন, কি শিখাচ্ছেন। এটা যদি আপনি একবার অডিয়েন্সের মধ্যে দিয়ে দিতে পারেন, তাহলে আপনার ভিডিও ইনশাআল্লাহ সাকসেস হবে। তো আজ আমরা যেটা শিখলাম যে আমরা কখন কখন ভিডিও আপলোড করব, কোন টাইমে আপলোড করলে আমাদের বেস্ট ভিউ হবে। সো আমরা আজ এটি শিখলাম। আপনারা এই জিনিসগুলো মেনটেন করবেন, তাহলে ইনশাআল্লাহ ভালো কিছু আশা করা যাবে। ছোট ছোট ভিডিওগুলো শেয়ার করার জন্য যদি আপনারা একটু শেয়ার করেন, তাহলে আপনাদের সাথে সাথে কিন্তু আপনার যে আশেপাশে ছোট ভাই ব্রাদার বোনেরা রয়েছে যারা চেষ্টা করতেছে, আশা করি তাদেরও কিছু না কিছু উপকার হবে। সো আপনার এই ছোট্ট শেয়ারের কারণে যদি অন্য কারো উপকার হয়, সেটা কিন্তু আপনার জন্য বেস্ট। এবং আরেকটা জিনিস হয়ে থাকে, যখন আপনি আমার ভিডিওটি শেয়ার করলেন, তখন কি হলো, আপনার প্রোফাইলে গেল, আপনার প্রোফাইলে কেউ যদি এই ভিডিওটি লাইক দেয়, তাহলে সেই প্রোফাইলটা আরেক জায়গায় গেল। সো এইভাবে যে একটা কন্টিনিউয়াস সার্কেল, তার মানে আপনার যে পেজ অথবা আইডি রয়েছে সেটি কিন্তু সবার কাছে চলে যাবে। সো আপনার চেষ্টা করবেন যে ভিডিওগুলো খুব পছন্দ হয় বা আপনার মনে হয় যে আপনার ওয়ালে শেয়ার দেওয়া উচিত, শিক্ষণীয়, তাহলে অবশ্যই শেয়ার দিয়ে রাখবেন। তো আজ এ পর্যন্তই। আগামী ইনশাআল্লাহ অন্য কোনো সাবজেক্ট নিয়ে আপনাদের সামনে হাজির হব। চেষ্টা করবো আপনাদেরকে যে ইউটিউব এবং ফেসবুকে ছোট ছোট যে টেকনিক্যাল সাপোর্টগুলো আছে, এগুলো নিয়ে আপনাদের সামনে কথা বলার জন্য। পলিসি, অ্যালগরিদম, কিভাবে ইউটিউব চ্যানেল খুলবেন, কিভাবে সাজাবেন, কিভাবে আপলোড দিবেন, ফেসবুকে কিভাবে আপলোড দিবেন, কি সাউন্ড দিবেন, কোথা থেকে দিবেন। সো আমি এগুলো আস্তে আস্তে চেষ্টা করবো এই ভিডিওগুলো আপনাদের সামনে সুন্দর করে সাজিয়ে তোলার জন্য। সো আর রাফি ভাই চ্যানেলের সাথে থাকবেন, রাফি ভাই ফেসবুক পেজের সাথে থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আজ এই পর্যন্তই। শুভরাত্রি। আল্লাহ হাফেজ।